মহাকৌশলী আল্লাহ তাআলা মানুষকে নারী এবং পুরুষ দুই জাতিতে বিভক্ত করে সৃষ্টি করেছেন। শুধু মানুষই নয়, এই পৃথিবীতে যত প্রাণী আছে সমস্ত প্রাণীকে আল্লাহ দুই জাতিতে বিভক্ত করে সৃষ্টি করেছেন, নারী আর পুরুষ, নারী আর পুরুষ। এর পিছনে অনেক হিকমত রয়েছে, রহস্য রয়েছে। কারণ আল্লাহ তাআলা বিনা হিকমতে, বিনা কারণে কোনো কিছু সৃষ্টি করেন না। হয়তো অনেকগুলো রহস্য আমাদের কাছে উদ্ঘাটিত হয় না, কিছু কিছু রহস্য আমাদের কাছে উদ্ঘাটিত হয়। আল্লাহ তাআলা সমস্ত প্রাণীকে দুই জাতিতে, নারী এবং পুরুষ, এই দুই জাতিতে কেন বিভক্ত করে সৃষ্টি করেছেন, এর বহু হিকমত, বহু রহস্য আছে। আমি আপনাদের সামনে কয়েকটা হিকমত, রহস্য তুলে ধরি, শুনেন। এক নম্বর রহস্য হলো, আল্লাহ তাআলা যদি প্রাণীকে নারী এবং পুরুষ দুই জাতিতে বিভক্ত করে সৃষ্টি না করতেন, নারী এবং পুরুষ দুই জাতিতে বিভক্ত করে সৃষ্টি না করতেন, যৌবন না দিতেন, একজনের প্রতি আরেকজনের আকর্ষণ না দিতেন, তাহলে সন্তান জন্ম দেওয়ার কল্পনাও করত না। মানুষ জাতি সন্তান জন্ম দিয়া লালন পালনের সেই ঝামেলা বুক করার কষ্টে তারা যাইত না। আল্লাহ তাআলা সমস্ত প্রাণীকে নারী এবং পুরুষ দুই জাতিতে বিভক্ত করে সৃষ্টি করে যৌবন দিয়ে, একজনের প্রতি আরেকজনের আকর্ষণ দিয়ে সন্তান জন্ম দেওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। কারণ এই পৃথিবীতে যত প্রাণী আছে সমস্ত প্রাণী আল্লাহ তাআলা মানুষের সেবার জন্য সৃষ্টি করেছেন। যদি সন্তান জন্ম দেওয়ার ব্যবস্থা আল্লাহ না করতেন, প্রত্যেকটা প্রাণী তাদের ভবিষ্যৎ প্রজন্ম রেখে যাওয়ার ব্যবস্থা আল্লাহ না করতেন, আর প্রাণীগুলো যদি একবার সেবা দিয়া শেষ হয়ে যেত, তাহলে কিয়ামত পর্যন্ত আমরা কিভাবে সেবা পাইতাম? ধরেন বর্তমানে সারা বিশ্বে যে গরু, ছাগল, মহিষ, হাঁস, মুরগি, এগুলো যদি একবার সেবা দিয়া শেষ হয়ে যায়, তাহলে ভবিষ্যতে গোশত কিভাবে খাবেন, দুধ কিভাবে খাবেন? আল্লাহ তাআলা প্রাণীকে নারী এবং পুরুষ দুই জাতিতে বিভক্ত করে সৃষ্টি করে আল্লাহ সন্তান জন্ম দেওয়া, বাচ্চা জন্ম দেওয়ার ব্যবস্থা রেখে দিয়েছেন বলি আমরা গোশত খেতে পারি, ডিম খেতে পারি, দুধ খেতে পারি। নতুবা এই ব্যবস্থা থাকতো না। কিয়ামত পর্যন্ত যেন প্রাণী মানুষের সেবা করে যেতে পারে, এই জন্যই আল্লাহ তাআলা প্রাণীকে নারী এবং পুরুষ দুই জাতিতে বিভক্ত করে সৃষ্টি করে কিয়ামত পর্যন্ত মানুষের সেবার সুযোগ করে দিয়েছেন। এই কারণটা তো পশুর মধ্যেও আছে, মানুষের মধ্যেও আছে, এই হিকমত। এছাড়া আরো বহু হিকমত রয়েছে, রহস্য রয়েছে, যেগুলো প্রাণীর মধ্যে নাই, শুধু মানুষের মধ্যে আছে। এবার শুনুন দুই নাম্বার রহস্য কি। আল্লাহ তাআলা জান্নাতে মানুষের জন্য যতগুলো নিয়ামত রেখেছেন, এর মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হলো তিনটা। কয়টা নিয়ামত? তিনটা। সবচেয়ে বড় নিয়ামত। এক নাম্বার হলো আল্লাহ তাআলাকে সরাসরি দেখা। দুই নাম্বার হলো জান্নাতে খাবারের ব্যবস্থা। তিন নাম্বার হলো জান্নাতে নারী পুরুষের ব্যবস্থা। আল্লাহ তাআলা জান্নাতে আল্লাহকে দেখার ব্যবস্থা রেখেছেন, দুনিয়াতেও দেখার একটা নমুনা রেখেছেন। দুনিয়াতে যদিও আল্লাহকে চর্মচোখে সরাসরি দেখা যায় না, কিন্তু মুশাহাদার মাধ্যমে, মুরাকাবার মাধ্যমে আল্লাহ তাআলার বিশেষ কিছু বান্দারা আল্লাহকে
অন্তর চোখ দিয়া দেখতে পারে। আল্লাহকে জান্নাতে যেমনভাবে সরাসরি দেখার ব্যবস্থা রেখেছেন, দুনিয়াতেও একটা নমুনা রেখে দিয়েছেন। একটা নমুনা কি করছেন? জান্নাতে আল্লাহ তাআলা খাবারের ব্যবস্থা রাখছেন। জান্নাতে আল্লাহ তাআলা একটু খাবারের ব্যবস্থা রেখে দিয়েছেন, ঠিক তেমনিভাবে দুনিয়াতেও তার একটা নমুনা রাখছে। দুনিয়াতে যদি খাবারের আল্লাহ নমুনা না রাখতেন, তাহলে জান্নাতে খাবারের যে কি নিয়ামত সেটা মানুষ বুঝতে পারতো না। আমি যদি বলতাম যে জান্নাতে আল্লাহ তাআলা অনেকগুলো খাবারের ব্যবস্থা রাখছেন, বুঝতেন না, কেন খাবার তো বুঝেনি না। এই জন্যে আল্লাহ দুনিয়াতে একটা নমুনা রাখছে, যেন জান্নাতের খাবারের সেই নিয়ামত ভালো করে বুঝতে পারেন। ঠিক তেমনিভাবে জান্নাতে আল্লাহ তাআলা নারী পুরুষের ব্যবস্থা রেখে দিয়েছেন। জান্নাতে আল্লাহ তাআলা এমন নারীর ব্যবস্থা রেখে দিয়েছেন, এক একটা পুরুষের জন্য 70টা নারী। যে নারীর কোনো হায়েজ নাই, যার কোনো নেফাজ নাই, যার কোনো পেশাব পায়খানা নাই, যার শরীরে কোনো গন্ধ নাই, আল্লাহ তাআলা এত সুন্দর করে বানিয়েছেন। একটা জান্নাতের নারী যদি তার একটা আঙ্গুল প্রকাশ করে, দুনিয়াতে চন্দ্র সূর্যের আর প্রয়োজন হবে না। একটা নারী যদি দুনিয়াতে থুতু নিক্ষেপ করে, দুনিয়ার সমস্ত পানির শরবতে পরিণত হয়ে যাবে। আল্লাহ এত বড় বড় নিয়ামত জান্নাতে রেখেছেন, এর মধ্যে একটা হলো নারী পুরুষের মিলন। আল্লাহ তাআলা দুনিয়াতেও একটা নমুনা রেখেছেন। আল্লাহ দুনিয়ার মানুষকে বোঝাতে চান, হে দুনিয়ার মানুষ, দুনিয়াতে তোমাদেরকে মাত্র একটা নমুনা দিলাম, নারী পুরুষের মাধ্যমে জান্নাতেও আমি আল্লাহ সেই নারী পুরুষের ব্যবস্থা রেখে দিয়েছি। এটা হলো 2 নম্বর হিকমত। 3 নম্বর হিকমত হলো আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষকে পরীক্ষার জন্য পাঠিয়েছেন। আল্লাহ তাআলা মানুষ থেকে যতভাবে পরীক্ষা নেবেন, এর মধ্যে সবচেয়ে বড় পরীক্ষাটা হলো মানুষের 2টা অঙ্গের মাধ্যমে আল্লাহ পরীক্ষা নেবেন। একটা হলো জিহ্বা আর একটা হলো লজ্জাস্থান। এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো আমার উম্মত যদি 2টা অঙ্গের গ্যারান্টি দিতে পারে যে জিহ্বা দিয়া কোনো গুনার কাজ করবে না, লজ্জাস্থান দিয়া কোনো গুনার কাজ করবে না, নবীজি বলেন আমি নবী তাকে জান্নাতে নেওয়ার গ্যারান্টি দিলাম। আল্লাহ তাআলা নারী এবং পুরুষ 2 জাতিতে বিভক্ত করে সৃষ্টি করে আল্লাহ তাআলা মানুষকে পরীক্ষা নিতে চান। তোমার জবানের মাধ্যমে যদি একটা মানুষ জবান দিয়া মিথ্যা না বলে, জবান দিয়া হারাম না খায়, জবান দিয়া গুনাহ না করে, পরীক্ষায় ফাঁস। এবং মানুষকে আল্লাহ 2 জাতিতে বিভক্ত করে সৃষ্টি করে একজনের প্রতি আরেকজনের আকর্ষণ দিয়েছেন, যৌবন দিয়েছেন, এবং দিয়ে আল্লাহ পরীক্ষা করতে চান তোমরা কি হারাম পন্থায় যৌবনের চাহিদা মিটাও না হালাল পন্থায়। আল্লাহ সেখানে দুনিয়ার মানুষকে পরীক্ষা করতে চায়। পরীক্ষার জন্যই আল্লাহ মানুষকে 2 জাতিতে বিভক্ত করে সৃষ্টি করেছেন, পুরুষ আর নারী। 4 নম্বর হিকমত হলো দুনিয়াতে মানুষ চলতে গেলে বহু দায়িত্ব পালন করতে হবে, বহু দায়িত্ব পালন করতে হবে, আর একা সবগুলো দায়িত্ব পালন করা সম্ভব না। আল্লাহ তাআলা মানুষ জাতিকে 2 জাতিতে বিভক্ত করে, নারী এবং পুরুষ 2 জাতিতে বিভক্ত করে দুনিয়ার কাজকে বন্টন করে দিয়েছেন। কিছু কাজ হলো ঘরোয়া পরিবেশে, কিছু কাজ হলো বাহিরের। আল্লাহ তাআলা পুরুষকে দিয়েছেন বাহিরের কাজের দায়িত্ব, নারীকে দিয়েছেন ঘরের ভিতরের কাজের দায়িত্ব। মহিলারা করবে ঘরের ভিতরের কাজের দায়িত্ব, আর পুরুষেরা করবে বাহিরের কাজের দায়িত্ব। আল্লাহ তাআলা নারীদেরকে ঘরের কাজের দায়িত্ব দিয়েছে, সেই দায়িত্ব পালনের যোগ্যতাও দিয়েছে।
আল্লাহ তাআলা পুরুষকে বাহিরের কাজের দায়িত্ব দিয়েছে, বাহিরের কাজ করার যোগ্যতাও আল্লাহ দিছে। যেমন আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবেই নারীদেরকে কিছু দায়িত্ব দিয়েছে। এর মধ্যে একটা দায়িত্ব হলো প্রতি মাসে মাসিক হওয়ার যে ঝামেলা, এই ঝামেলাটা আল্লাহ নারীদেরকে দিয়েছে। যেমন সন্তান গর্ভে ধারণ করার যে ঝামেলা, যে এটা দায়িত্বটা আল্লাহ তাআলা নারীদেরকে দিয়েছে। সন্তান প্রসবের যে কষ্ট, সেই কষ্ট ভোগ করার দায়িত্ব আল্লাহ নারীদেরকে দিয়েছে। সন্তান জন্ম হওয়ার পরে সন্তানকে লালন পালন করার দায়িত্ব আল্লাহ তাআলা নারীকে দিয়েছেন। এই সকল দায়িত্ব আল্লাহ নারীকে দিয়েছে একতরফাভাবে, আল্লাহ কোনো পুরুষকে দেয় নাই। আর আল্লাহ পুরুষকে বাহিরের কাজের দায়িত্ব দিছে। কি? উপার্জনের দায়িত্ব আল্লাহ পুরুষকে দিয়েছেন। সমাজের কাজের দায়িত্ব, পারিবারিক কাজের দায়িত্ব, রাষ্ট্রীয় কাজের দায়িত্ব, কৃষি কাজের দায়িত্ব পুরুষকে দিয়েছেন। গাছে ওঠার দায়িত্ব পুরুষকে দিয়েছেন। ঘর বানানোর দায়িত্ব পুরুষকে দিয়েছেন। মাটি কাটার দায়িত্ব পুরুষকে দিয়েছেন। এই সকল দায়িত্ব আল্লাহ পুরুষকে দিয়েছেন। আল্লাহ তাআলা মানুষকে দুই জাতিতে বিভক্ত করে সৃষ্টি করে এক দলকে দিয়েছেন ঘরের ভিতরের কাজের দায়িত্ব, আরেক দলকে দিয়েছেন ঘরের বাহিরের কাজের দায়িত্ব। একা যদি সব কাজ করতে হয় মানুষের জীবন অচল হয়ে যাবে। সুন্দরভাবে যেন মানুষ চলতে পারে, এই জন্যে আল্লাহ দুই জাতিতে বিভক্ত করে সৃষ্টি করে একজনকে দিছে ঘরের কাজ তুমি করো, আরেকজনকে দিছে বাহিরের কাজ তুমি করো। দেখেন, যদি একজনকেই যদি সব দায়িত্ব দিতেন, সন্তান গর্ভধারণের দায়িত্ব হলো নারীদের, আর জমিতে কৃষি কাজ করার দায়িত্ব হলো পুরুষের। আল্লাহ যদি এই দায়িত্ব দুনো দায়িত্ব একজনকে দিতেন, যে তুমি সন্তান ধারণ গর্ভে নিবা, তুমি গিয়া আবার কৃষি কাজ করবা, তুমি সন্তান গর্ভে নিবা, তুমি গিয়া মাটি কাটবা, তুমি গর্ভে সন্তান নিবা, তুমি অফিসে যাইবা, তাহলে কঠিন হয়ে যাইতো। এই জন্যে আল্লাহ দুই জাতিতে বিভক্ত করে সৃষ্টি করে এক জাতিকে দিয়েছে ঘরের কাজের দায়িত্ব, আরেক দলকে দিয়েছে বাহিরের কাজের দায়িত্ব। কিন্তু এটা হলো ইসলামের বিধান। তাহলে এখন প্রশ্ন হবে নারীরা যে ঘরে কাজ করবে, এই ঘর এটা কি কর্মস্থল না বন্দিশালা? কিছু তথাকথিত নাস্তিক, মুরতাদ এবং বুদ্ধিজীবী তারা বলে মুসলমানরা নারীদেরকে ঘরে আবদ্ধ করে বন্দিশালা করে রাখতে চায়। তাহলে বুঝার দরকার ঘর নারীদের জন্য কর্মস্থল না বন্দিশালা। যারা স্কুল কলেজ ভার্সিটিতে লেখাপড়া করে, স্কুল কলেজ ভার্সিটি এটা কি তাদের জন্য বন্দিশালা না কর্মস্থল? যারা দোকানে ব্যবসা করে, দোকানটা কি তাদের জন্য বন্দিশালা না কর্মস্থল? পুরুষ অফিসে কাজ করে, অফিসটা কি তার জন্য বন্দিশালা না কর্মস্থল? ও যদি স্কুলটা বন্দিশালা না হয়, দোকান যদি বন্দিশালা না হয়, আর যদি অফিস বন্দিশালা না হয়, তাহলে মহিলাদের ঘরও এটা বন্দিশালা নয়, কর্মস্থল। কিন্তু একদল বুদ্ধিজীবী এরা বলে ইসলাম ধর্ম নারীদেরকে বন্দিশালা করে রাখতে চায়, দেয়ালের ভিতরে আবদ্ধ করে রাখতে চায়। সুতরাং ইসলাম ধর্ম নারীদেরকে মর্যাদা দেয় নাই। এই স্লোগান দিয়া তারা আমাদের মুসলমান নারীদেরকে ঘর থেকে বের করতে চায়। তাহলে মহিলারা সবসময় কি তারা ঘরের ভিতরেই থাকবে? তারা কি ঘর থেকে বের হতে পারবে না? স্কুল কলেজ ভার্সিটিতে যারা লেখাপড়া করে তারা কি 24 ঘন্টা স্কুলেই থাকে না স্কুল থেকে বের হয়? যারা দোকানে ব্যবসা করে তারা কি সবসময় দোকানেই থাকে, দোকান থেকে কোথাও যায় না? যায়। যারা অফিসে কাজ করে তারা কি সবসময় অফিসই থাকে, অফিস থেকে কোথাও যায় না? যায়। ঠিক তেমনিভাবে মহিলারাও 24 ঘন্টা ঘরে থাকবে এই কথা ইসলাম বলে না। প্রয়োজন হলে যেখানে মনে চায় সেখানে যেতে পারবে, কিন্তু প্রয়োজন বুঝতে হবে।
আমি যে আয়াত তিলাওয়াত করেছি আল্লাহ তাআলা এক আয়াতে বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ তাআলা বলেন, হে মুসলমান নারীরা, নবীর বিবিরা, তোমরা তোমাদের কর্মস্থল ঘরে অবস্থান করো, ঘরে থাকো, ঘর থেকে অকারণে বের হইও না। তাহলে মহিলারা কি ঘর থেকে বের হবে না? মুসলমান নারীরা 3 কারণে ঘর থেকে বের হতে পারে। মুসলমান নারীরা কয় কারণে ঘর থেকে বের হতে পারে? 1 নাম্বার ব্যক্তিগত দরকার, 2 নাম্বার হলো ধর্মীয় দরকার, 3 নাম্বার হলো আর্থিক সংকট। তাহলে মুসলমান নারীরা 24 ঘন্টা ঘরের ভিতরেই থাকবে না প্রয়োজনে বের হতে পারবে? প্রয়োজনে বের হতে পারবে। 1 নাম্বার হলো ব্যক্তিগত দরকার। ও ব্যক্তিগত দরকার কি? একজন মহিলা অসুস্থ হয়ে পড়ছে, ঘরের ভিতরে চিকিৎসার কোনো ব্যবস্থা নাই, চিকিৎসার জন্যে ওই মহিলা যেখানে যাওয়া দরকার সেখানে যেতে পারবে। একজন মহিলা তার আপন বাবাকে দেখতে চায়, আপন মাকে দেখতে চায়, আপন চাচাকে দেখতে চায়, আপন ভাই বোনকে দেখতে চায়, যেখানে মা, যেখানে বাবা, যেখানে চাচা, যেখানে মামা, তাকে সেখানে গিয়া তাদের সাথে সাক্ষাৎ করতে পারবে, ইসলামে কোনো বাধা দেয় নাই। 3 নাম্বার, একটা মহিলা একটা জমি কিনছে অথবা জমি বিক্রয় করছে, রেজিস্টার করার জন্য যদি ঘর থেকে বের হতে হয়, এই মহিলা রেজিস্টারের জন্য অফিসে যেতে পারবে, বের হতে পারবে, ইসলামে বাধা দেয় না। এটা হলো ব্যক্তিগত প্রয়োজন। তাহলে মহিলারা কয় কারণে ঘর থেকে বের হতে পারে? 3 কারণে। এর মধ্যে একটা কারণ হলো ব্যক্তিগত দরকার, 2 নাম্বার হলো ধর্মীয় দরকার। ধর্মীয় দরকার কি? কোনো মহিলার উপরে যদি হজ ফরজ হয়, তাহলে হজে যাওয়ার জন্য মহিলা বের হতে পারবে না? ঘরের মধ্যে হজ হইব? দিন শিখার জন্যে, দিন শিখার জন্যে ঘরে যদি দিন শিখার ব্যবস্থা না থাকে, যেখানে দিন শিখার ব্যবস্থা আছে মহিলা সেই জায়গায় যেতে পারবে। ঘরের ভিতরে যদি ওয়াজ নসিহত শোনার ব্যবস্থা না থাকে, ওয়াজ নসিহতের ব্যবস্থা যেখানে আছে সেখানে গিয়া মহিলা ওয়াজ নসিহত শুনতে পারবে। এই হলো 2 নাম্বার কারণ। 1 নাম্বার হলো ব্যক্তিগত কারণে মুসলমান নারীরা ঘর থেকে বের হতে পারে। 2 নাম্বার হলো ধর্মীয় কারণে মহিলারা ঘর থেকে বের হতে পারে। 3 নাম্বার হলো আর্থিক সংকট। এর আগে কথা একটা বুঝতে হবে, 4 প্রকারের মানুষকে বিনা শ্রমে, বিনা মেহনতে বাধা দিয়া লালন পালন করা সরকারের দায়িত্ব। কয় প্রকার মানুষকে? 4 প্রকার মানুষকে। 1 নাম্বার হলো অসহায় শিশু, যে শিশুর বাবা নাই, মা নাই, লালন পালনের কেউ নাই, এই অসহায় শিশুকে লালন পালন করবে সরকার। 2 নাম্বার অসহায় যুবক, যে যুবক পঙ্গু হয়ে গেছে, প্যারালাইসিস হয়া অথবা কোনো দুর্ঘটনাবশত পঙ্গু হয়ে গেছে, এই যুবককে, অসহায় যুবককে বাধা দিয়া লালন পালন করা সরকারের দায়িত্ব। 3 নাম্বার অসহায় বৃদ্ধ, যে বৃদ্ধ তার কোনো লালন পালনের ব্যবস্থা নাই, কেউ নাই, তাকেও লালন পালন করবে সরকারে। 3 নাম্বার অসহায় নারী, যে নারীকে লালন পালন করার কেউ নাই, অসহায় নারীকে লালন পালন করবে সরকার। কিন্তু সরকারে যদি লালন পালন না করে, এই নারী তো খেতে হবে, এই নারী তো পড়তে হবে। যদি সরকারে তার লালন পালনের ব্যবস্থা না করে, এই অসহায় নারী তার জীবিকার জন্যে ঘর থেকে বের হতে পারবে। তাহলে মুসলমান নারীরা 24 ঘন্টাই ঘরের ভিতরে থাকবে না ঘর থেকে বের হওয়ারও অনুমতি আছে, কিন্তু কারণ লাগবে, কারণ ছাড়া বের হতে পারবে না। অসভ্য জাতি ইহুদি খ্রিস্টানের নারীরা তারা যখন ঘর থেকে বের হয়, স্বামী কেউ বলে না, মা বাবা কেউ বলে না,
তাদের দাবি, আমার মনে চাইছে আমি বের হব, মনে চাইছে তো বের হবে, মনে চাইছে তো যেখানে মনে চায় সেখানে যাবে, সেখানে গিয়া ঘোরাফেরা করবে। ইসলাম ধর্ম বলে না, এইভাবে মুসলমান নারী বের হতে পারে না। মুসলমান নারী ঘর থেকে বের হতে হলে তার কারণ থাকতে হবে। ইসলামে তাকে যেই কারণগুলো দিয়েছে এই কারণগুলো থাকলেই একজন মুসলমান নারী ঘর থেকে বের হওয়ার অনুমতি আছে। তো মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা মানুষকে দুই জাতিতে বিভক্ত করে সৃষ্টি করেছেন, নারী আর পুরুষ। নারীকে আল্লাহ তাআলা দিয়েছেন ঘরের কাজের দায়িত্ব, আর পুরুষকে দিয়েছেন ঘরের বাহিরের কাজের দায়িত্ব। কিন্তু ইহুদি খ্রিস্টান আর কিছু বুদ্ধিজীবী আছে তথা কথিত, এরা বলে না, এটা হতে পারে না। ইসলাম ধর্মে নারীদেরকে মর্যাদা দেয় নাই, ইসলাম ধর্মে বৈষম্য করেছে। সুতরাং পুরুষ যেমনভাবে জমিতে গিয়া কাজ করার অধিকার আছে, নারীরাও গিয়া কাজ করার অধিকার থাকবে। পুরুষ যেমন গাড়ি চালায়, নারীরাও গাড়ি চালাবে। পুরুষ যেমন অফিসে যাওয়ার অধিকার আছে, নারীরাও অফিসে যাওয়ার অধিকার থাকবে। পুরুষ যেমন রাষ্ট্র পরিচালনার অধিকার আছে, নারীরও অধিকার থাকবে। এইভাবে স্লোগান দিয়া আমাদের সমাজের সরল মনা নারীদেরকে ঘর থেকে বের করতে চায়। তারা বলে আমরা নারীদেরকে সমান অধিকার দিতে চাই, সমান অধিকার দিতে চাই। সমান অধিকারের স্লোগান দিয়া আমাদের মুসলমান নারীদেরকে ঘর থেকে বের করে যেথায় সেথায় যেখানে মন চায় বুক করার সুযোগ খুঁজতেছে। মুহতারাম হাজিরিন, এই যে তারা বলে সমান অধিকার, সমান অধিকার, এখানে দুইটা শব্দ, সমান আর অধিকার, দুটার মধ্যে বাটফারি আছে। সমান অধিকার দুটার মধ্যে বাটফারি। এক নাম্বার, তারা দিতে চায় অতিরিক্ত, দেয় অতিরিক্ত আর বলে দিতে চায় সমান, দেয় দায়িত্ব আর বলে দিতে চায় অধিকার। এটা একটা উদাহরণ না দিলে বুঝতেন না। ইসলামের বিধান মতে কোনো বাবার যদি দুইজন ছেলে থাকে আর বাবা যদি মারা যায়, বাবার সম্পদ দুনো ছেলে সমান পাবে, দুনো ছেলে সমান পাবে। ধরেন এক ছেলের বয়স হইল 10, আর এক ছেলের বয়স হইল 30, আর এক ছেলের বয়স হইল কত? 10 বৎসরের ছেলে যেই পরিমাণ পাইব, 30 বৎসরের ছেলেও এই পরিমাণই পাইব। এটা ইসলামের বিধান, ছেলে হইলে সমান। এক বাবার দুই ছেলে ছিল, এক ছেলের বয়স হইল 10 বছর আর এক ছেলের বয়স হইল 30 বছর। একদিন বাবা দুনো ছেলেরে বাজারে পাঠাইছে। বাজারে পাঠানোর সময় ছোট ছেলের হাতে দিছে বাজারের খালি ব্যাগ, তেল আনার বোতল, কেরাসিন আনার ডাম, আর বড় ছেলের মাথায় 20 কেজি একটা চাউলের বস্তা দিছে। দিয়া বলছে এই চাউল বিক্রয় কইরা তেল আনবে, মাছ আনবে, বাজার হাজার খইরা আনবে। এইভাবে তাদেরকে বুঝায়া দুনো ছেলের বাজারে পাঠাইছে। এবার রাস্তায় গিয়া বড় ভাই ছোট ভাই রে কয়, এ ছোট ভাই, কি তুই জানোস নি একটা কথা? কি কথা? কোরআনের বিধান হইল তুই বাবার সম্পত্তি যতটুক পাইবে আমিও এতটুক, সমান সমান দুইজনে। এই কথাটা জানোস নি? হ্যাঁ জানি। আমি তো তোরে সমান দিতে চাই, কিন্তু বাবা তো তোরে সমান দিতে চায় না, তোরে ঠগাই তো চায়। ছোট ভাইয়া কয় এটা আবার কেমনে? আর এটা কেমনে শুন। আমারে দিছে বাবা 30 কেজি চাউলের বস্তা, 20 কেজি চাউলের বস্তা, আর তোরে দিছে একটা খালি ব্যাগ, খালি ডাম, খালি বোতল। আমারে যে চাউলের বস্তা দিছে এটা যদি বাজারও নিয়ে বিক্রয় করি কমপক্ষে 1000 টাকা পাইব। তুই যদি এটা বিক্রয় করো খালি ব্যাগ খালি বোতল, কত টাকা আর পাইবে? দেখ বাবা এখানেই কিন্তু সমান করছে না, বেশ কম করছে। তো ছোট ভাই আর কি বুঝে, ছোট ভাই কয় তাহলে কি করা দরকার? কয়েক কাজ কর, আরেকটা খালি ব্যাগ লো, খালি বস্তা লো।
তো আরেকটা খালি বস্তা লইছে, চাউলটে 2 ভাগ করছে, 10 কেজি 10 কেজি কইরা ছোট ভাইয়ের মাথাত দিছে 10 কেজি, বড় ভাইয়া মাথাত লইছে 10 কেজি, লয় আবার রওনা করছে। তো ছোট ভাইয়া কয়, বড় ভাই আমার হাতের খালি ব্যাগটা তুমি নে, ওখানে এটা তোরা তুই থাক। কতে খালি ডামডা নে, ওখানে এটা তোরা তুই থাক। কতে খালি বোতলটা নেও না, ওখানে এটা তোরা তো থাক। বড় ভাই তার যে দায়িত্বটা ছিল, এই দায়িত্ব অর্ধেক ছোট ভাইরে দিল, কিন্তু ছোট ভাইয়ের দায়িত্বটা নিতে রাজি না। ঠিক তেমনি ভাবে ইহুদি খ্রিস্টান মুসলমান নারীদেরকে মুসলমান সমাজে স্লোগান উঠাইছে সমান অধিকারের। এ মুসলমানরা, আমরা কিন্তু তোদেরকে সমান অধিকার দিতে চাই, কিন্তু ইসলাম ধর্ম তোদেরকে সমান অধিকার দিছে না, ঠগাইছে। আমরা চাই তোদেরকে অফিসে এনে কাজ করাইতে, আমরা চাই আমরা যেমন গাড়ি চালাই তোরাও গাড়ি চালা, আমরা যেমন কৃষিকাজ করি তোরাও কৃষিকাজ কর, আমরা যেমন অফিসও যাই তোরাও অফিস চালা, আমরা যেমন কাজ করি তোরাও কাজ কর। কিন্তু যখন নারীদের থেকে যদি বলা হয় তাহলে সন্তান গর্ভের দায়িত্বটা তোমরা নেও, তখন কইব না এটা তোরারই থাক। সন্তান প্রসবের কষ্টটা একটু নেও, কোনা এটাও তোরারই থাক। তাহলে সন্তান দুধ পান করার দায়িত্বটা নেও, কোনা এটাই তোরার কাছে থাক। মহিলাদের কোনো দায়িত্ব নিতে চায় না, পুরুষের দায়িত্ব চাপাইয়া দিতে চায়। এটা কি সমান দিতে চায় না বেশি দিতে চায়? দিতে চায় দায়িত্ব অতিরিক্ত, আর স্লোগান উঠাইছে সমান অধিকার। আমাদের সমাজের মুসলমান নারীরাও কত বিয়াকল, কত বিয়াকল। যখন বলে সমান অধিকারের নামে তোরা গিয়া রাস্তার মধ্যে মাটি খাট, তখন যদি এর পক্ষ থেকে বলা হইতো আমি যদি মাটি খাট আর মাটি খাটতে হয় তাহলে আমার সন্তানরাও তুই 6 মাস ফেরো রাখ। আরেকটা উদাহরণ দিলে বুঝবেন সমান অধিকারের নামে কত বড় ধোঁকাবাজি চলছে। এক দেশে ছিল এক বৈরাগী আর বৈরাগিনী, বুন্নি আর বুড়া, দুইজনে জঙ্গলে একটা কুড়ের ঘর তুইলা, ছোট্ট ঘর তুইলা থাকে। বৃষ্টি বাদলের দিন, এখন রাতের বেলায় এমন বৃষ্টি নামছে, মুষলধারে ঘন্টার পর ঘন্টা বৃষ্টি। হঠাৎ করে বৈরাগী কয়, হে বৈরাগিনী আমার পেশাবে ধরছে, পেশাব না করলে হয় না। কত এখন পেশাব করবা কেমনে, যে বৃষ্টি নামতেছে, দরজা খুইলা তো পেশাব করার সুযোগ নাই, এই মুহূর্তে বের হওয়া সম্ভব না, তো করণ কি? বৈরাগিনী কয় আমার কাছে একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি? আমি জানালার পাশে বসি আর তুমি আমার খাদের উপরে বয়া জানলা দিয়া পেশাব করে লাও। তো সুন্দর বৈরাগী হয়, সুন্দর একটা পরামর্শই দিছস, তাহলে বৈরাগিনী বইছে জানলার পাশে, আর বৈরাগী খাদের পরে উঠিয়া জানলা দিয়া পেশাব করছে। এর 1 ঘন্টা পরে বৈরাগিনী কয় আমারও তো পেশাব ধরছে। তাহলে কি করন? তুমি যেমনি করছো আমি এমনি করি। এবার বৈরাগী জানলার পাশে বইছে, আর বৈরাগিনী মাথা খান্দু উঠা এখন পেশাব করছে। পেশাব বাড়ে যাইব না সব মাথাত পড়ব? তাহলে সব কাজে সমান করণ যাইতো না, নারী পুরুষ সমান হতে পারে না। আল্লাহ সৃষ্টিগতভাবেই বেশ কম করেছে। যদি নারী পুরুষকে সমান করতে যাও, ওই বৈরাগীর যেই অবস্থা হইছে তোমারও এই অবস্থা হইব। আল্লাহ জন্মগতভাবেই ব্যবধান করে সৃষ্টি করে দিছে। কেন লাগে তুমি একসাথে করতে চাও? কেন একসাথে করতে চাও? মহতারম হাজিরিন, দেখেন তো বর্তমান নারী বিষয়ক সংস্কার কমিশন যতগুলো প্রস্তাব সরকারের কাছে রেখেছে, এর মধ্যে একটা প্রস্তাব হইল মৃত বাবার সম্পদ ছেলে যেই পরিমাণ পাইব নারীও সেই পরিমাণও পাইব। এটা হলো এদের প্রস্তাব, কিন্তু ইসলামের বিধান কি? এটা ইসলামের বিধান এটা নয়। ইসলামী শরীয়তের বিধান হলো পরিষ্কারভাবে আল্লাহ কোরআনে বলেছেন, মৃত বাবার সম্পত্তি ছেলে যে পরিমাণ পাবে মেয়ে তার অর্ধেক পাবে। ছেলে যে পরিমাণ পাবে মেয়ে তার, ছেলে পাবে ডবল, মেয়ে পাবে সিঙ্গেল। কিন্তু তথাকথিত বুদ্ধিজীবীরা তারা কয় না, এটা হতে পারে না, মেয়েরা সিঙ্গেল পাবে কেন, মেয়েরাও ছেলেদের সমান পাবে।
ও ছেলে যে বাবার সন্তান, মেয়েও তো সেই বাবারই সন্তান। ছেলের যেমন খাওয়ার দরকার, মেয়ের খাবার দরকার নাই। ছেলের যেমন পড়ার দরকার, মেয়ের পড়ার দরকার নাই। ছেলের যেমন ঘরের দরকার, মেয়ের ঘরের দরকার নাই। তাহলে ছেলে পাবে ডবল আর মেয়ে পাবে সিঙ্গেল। ইসলাম ধর্ম, কোরআন এখানে বৈষম্য করেছে। এরা বলে এটা হতে পারে না, নারী পুরুষকে সমান সম্পত্তি দিতে হবে। এই প্রস্তাব তারা সরকারের কাছে রেখেছে। অথচ এই যে প্রস্তাব নারী পুরুষ সমান সম্পদ পাবে উত্তরাধিকার হিসাবে, এটা সরাসরি কোরআনের বিরোধী, হাদিসের বিরোধী। কেউ যদি এটাকে বিশ্বাস করে নিঃসন্দেহে তার ঈমান থাকতে পারে না। তাহলে ইসলাম ধর্মের বিধান, মৃত বাবার সম্পত্তি ছেলে যা পাবে মেয়ে সমান পাবে না, অর্ধেক। যদিও আমরা এখানে দেখতেছি ছেলে ডবল মেয়ে সিঙ্গেল, কিন্তু একটু বিশ্লেষণ করলে বুঝবেন মেয়ে সিঙ্গেল ফায়া ওই বেশি পাইছে, ছেলে ডবল ফায়া কম পাইছে। দেখেন, আমি এক দুইটা উদাহরণ দিলে বুঝবেন। এক গ্রামে ছিল এক মূর্খ বাবা। এক গ্রামে ছিল এক মূর্খ বাবা, তার সন্তানদের লেখাপড়ার জন্য স্কুলে পাঠাইছে। সন্তান লেখাপড়া করে প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণী, পঞ্চম শ্রেণী থেকে পরীক্ষা দিছে। পরীক্ষা দিয়া, বৃত্তি পরীক্ষা দিয়া 1 নম্বরে পাস করছে। পরীক্ষার ফলাফলের দিন বাবা ছেলের জিঙ্গা, কিরে ছেলে কয় নম্বরে পাস করছস? আব্বা 1 নম্বরে পাস করছি। এবার মূর্খ বাবা কয়, কিরে বাবা তুই করলি কি? পাশের বাড়ির সন্তান তোর সাথে লেখাপড়া কইরা এ হইছে 10 নাম্বার আর তুই হইলে 1 নাম্বার, তুই এত কম পাইলে কেমনে? আচ্ছা, এই মূর্খ বাবারে কেমনে বুঝাইবেন পরীক্ষার নাম্বারের ক্ষেত্রে 10-এর চাইতে 1 বেশি? এই মূর্খ বাবার যেই হালত, ঠিক তেমনিভাবে আমাদের সমাজের কিছু তথাকথিত বুদ্ধিজীবী আছে, এরাও বুঝে না যে পুরুষ ডবল পাইছে ঠিক আছে, কিন্তু নারীরা সিঙ্গেল পায় যে বেশি, এই কথাটা তারা বুঝতেছে না। আরেকটা উদাহরণ দিলে বুঝবেন। এক বাবার 2 ছেলে, এক ছেলের বয়স হইল 2 বছর আর এক ছেলের বয়স হইল 20 বছর। বাবা বাজার থেকে 3টা আপেল আনছে। আপেল আনিয়া ছোট ছেলের হাতে দিছে 1টা, বড় ছেলের হাতে দিছে 2টা। এমনি তৃতীয় পক্ষ থেকে মূর্খ মা কয়, আপনি এই কাজটা করলেন কি? দুজন তো আমরারই সন্তান, একজনরে দিলেন 1টা আর একজনরে দিলেন 2টা, এটা করলেন কি? এটা হয় নাই। এই মূর্খ মারে কেমনে বুঝাইবেন? ছোট সন্তানের জন্য 1টা আপেলই বেশি, কারণ 1টা খাওয়ার যোগ্যতা তার নাই। আর বড় ছেলের জন্য 2টাই কম, কারণ তার 2টার চাইতে বেশি খাওয়ার যোগ্যতা আছে। ঠিক তেমনিভাবে নারীদেরকে আল্লাহ সিঙ্গেল দিয়েছেন, কিন্তু সিঙ্গেল হলেও তার সিঙ্গেলটাও বেশি, এটা খরচ করার কোনো খাত নাই। আর পুরুষে ডবল পাইলেও এটা তার জন্যে কম, কারণ তার বহু খরচের খাত রয়েছে। দেখেন কিভাবে ইসলামের বিধান মতে যদি কোনো বাবার ঘরে ছেলে সন্তান জন্ম হয়, এই ছেলে সন্তানকে লালন পালন করা বাবার কতদিন দায়িত্ব? যতদিন সাবালক না হয়, যতদিন নাবালক থাকে। বালেগ হওয়ার পরে বাবার আর দায়িত্ব থাকে না, ছেলের নিজের উপরই ভরণ পোষণের দায়িত্ব এসে যায়। এই ছেলে যখন বিয়া করে, বোর স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব ওই ছেলের বাবার না নিজের? এই ছেলে তার ঘরে যখন সন্তান আদি জন্ম হয়, ছেলে মেয়ের ভরণ পোষণের দায়িত্ব তার নিজের। তাহলে বাবার সম্পত্তি থেকে উত্তরাধিকারী হিসাবে যা পাইলো তার নিজের ভরণ পোষণে খরচ করলো, বিবির ভরণ পোষণে খরচ করলো, সন্তান আদির ভরণ পোষণে খরচ করলো। কয় খাতে খরচ করলো? 3 খাতে। আর মেয়ে সন্তান যদি জন্ম হয়, তাহলে মেয়েকে লালন পালন করা বিয়া পর্যন্ত বাবার দায়িত্ব, বিয়ার পরে মরণ পর্যন্ত স্বামীর দায়িত্ব। তাহলে মেয়ের
নিজেরও ভরণ পোষণের দায়িত্ব নাই, স্বামীরও ভরণ পোষণের দায়িত্ব নাই, সন্তানাদিরও ভরণ পোষণের দায়িত্ব নাই। বাবার সম্পত্তি যা পাইলো নিজের ভরণ পোষণেও খরচ করলো না, স্বামীর ভরণ পোষণেও খরচ করলো না, সন্তানাদির ভরণ পোষণেও খরচ করলো না, সবটা ওই রয়া গেল। ছেলে তিন খাতে খরচ করে কিচ্ছু রইল না, মেয়ে সিঙ্গেল ফায়াও কোনো খাত নাই, সবটাই রয়া গেল। এবার বলেন ছেলে বেশি পাইলো ডবল ফায়া না সিঙ্গেল ফায়া মেয়ে বেশি পাইলো? ধরেন এক বাবা 1.5 লক্ষ টাকা রেখে মারা গেল। মারা যাওয়ার পরে ছেলে পাইলো 1 লাখ, মেয়ে পাইলো 50,000। কিন্তু ছেলে 1 লক্ষ টাকা পায়া নিজের ভরণ পোষণে খরচ করলো, স্ত্রীর ভরণ পোষণে খরচ করলো, এরপরে সন্তানাদির ভরণ পোষণে খরচ করলো। ধরেন নিজের ভরণ পোষণে খরচ করলো 50,000, স্ত্রীর ভরণ পোষণে খরচ করলো 50,000, ছেলে মেয়ের ভরণ পোষণে খরচ করলো আরও 50,000, পাইছিল 1 লাখ, খরচ হয়েছে কতটুক? আরও রয়েছে না আরও শর্ট পড়ছে? আর মেয়ে পাইছে 50,000, নিজেরও খরচ নাই, বিয়া পর্যন্ত বাবা দেখছে, বিয়ার পরে মরণ পর্যন্ত স্বামী দেখছে। এই যে 50,000 পাইলো, কোনো খরচের খাত নাই, 50-এর 50 রয়ে গেল। ছেলে 1 লাখ পায়া 50 শর্ট পড়লো, মেয়ে 50 হয়া 50 রয়ে গেল। এই কথা কিভাবে সমাজের মূর্খ বুদ্ধিজীবীদেরকে বুঝাবেন?